নমস্কার বন্ধুরা, স্পাইস অ্যান্ড কিচেনে আপনাদের আরও একবার স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আর আজকের রেসিপি হলো জলপাইয়ের টক মিষ্টি ঝাল আচার। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। আমি এখানে 200 গ্রাম জলপাই নিয়েছি আর জলপাইটা কাঁচা আছে। এইবার এই জলপাইটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। জলপাই আমি শুধু প্লেন জল দিয়ে আমি সিদ্ধ করতে দিচ্ছি। আমি গ্যাসে বসিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন জলটা কিন্তু এবার ফুটছে আর জলপাইয়ের কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। আমি ডেসক্রিপশন বক্সে টোটালটা দিয়ে দেব বন্ধুরা, তাও অসুবিধা হলে আমাকে আরও একবার আপনারা কমেন্ট করবেন। আমার রেসিপিগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন জলপাইয়ের কিন্তু কালারটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে, তার মানে এটি সিদ্ধ হয়ে গেছে। আর এটি সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আমি এর পরের রেসিপিগুলো খুব সহজে যাতে রান্না করা যায় সেইভাবেই নিয়ে আসছি আপনাদের সামনে। আর নতুন যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। এইবার আমি এরকম একটা ছাঁকনির মধ্যে জলপাইগুলোকে ঢেলে নিয়েছি আর জলটা খুব ভালোভাবে কিন্তু ঝরিয়ে নিতে হবে। আর একটা কাঁটা চামচের সাহায্যে এবার জলপাইগুলোকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে। আর এরকম একটা চামচের সাহায্যে আমি এইভাবে ম্যাশ করে নেব। এবার আমি অন্য একটি পাত্রের মধ্যে পুরোপুরি জলপাইগুলোকে ম্যাশ করে রেখে দিয়েছি। অন্য উপকরণগুলি হলো 5 ফোড়ন নিয়েছি, এটি ফোড়নের জন্য। এখানে নিয়েছি আমি 1 চামচ 5 ফোড়ন, 3টে শুকনো লঙ্কা আর হাফ চামচ মৌরি। এবার একটি কড়াই গ্যাসে গরম হতে দিয়েছি, তাতে আমি 5 ফোড়ন, মৌরি আর শুকনো লঙ্কাটা একটুখানি টেলে নেব। আর খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। গ্যাসটা লো ফ্লেমে দিয়ে আমার কিন্তু এই মশলাটা একটু টেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সম্পূর্ণভাবে মিহি করে নিয়ে নিই। এবার 200 গ্রাম জলপাইয়ের জন্য আমার চিনি লাগবে হাফ কাপের থেকে একটু বেশি। এবার লাগবে সামান্য পরিমাণে লবণ আর নিয়ে নিয়েছি পাকা তেঁতুল। তেঁতুল মোটামুটি 50 গ্রাম মতো নিয়েছি। লাগবে জিরে গুঁড়ো হাফ চামচ, লাগবে কাশ্মীরি রেড চিলি পাউডার আর ধনে গুঁড়ো। এবার কড়াইতে
আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর এখানে 200 গ্রাম জলপাইয়ের জন্য আমি 3 থেকে 4 চামচ সর্ষের তেল ব্যবহার করব। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি। এইবার আমি এর মধ্যে জলপাইগুলো দিয়ে দিলাম। এই ধরনের বিভিন্ন রকম রেসিপিগুলো কিন্তু আমি নিয়ে হাজির হয়ে যাচ্ছি বন্ধুরা। আর আমার রেসিপিগুলি খুব সহজে দেখতে হলে কিন্তু আমার পাশে আপনাদের থাকতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুল। এই তেঁতুলের সাথে জলপাই মিশিয়ে কিন্তু একটা দুর্দান্ত স্বাদ আনবে। যারা টক খেতে ভালোবাসেন তারা অবশ্যই এই রেসিপিটি কিন্তু ট্রাই করবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এবার চিনিটা দিয়ে দিলাম। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই আচারটি আমি যেভাবে তৈরি করছি আপনারাও এইভাবে যদি তৈরি করেন অনেক দিন কিন্তু রেখে খাওয়া যায়। আর এই শীতকালে জলপাইয়ের আচারটা কিন্তু জাস্ট জমে যাবে। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। যারা ঝাল পছন্দ করেন খুব বেশি তারা ঝালের পরিমাণটা সেইভাবেই বাড়িয়ে দেবেন। এবারে এর মধ্যে মশলার গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। দারুণ কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। আর এই আচারটা কিন্তু আপনারা একটি কাচের জারে অনেক দিন রেখে খেতে পারবেন। কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। গ্যাস আমি অফ করে দিচ্ছি। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর খুব সহজেই কিন্তু এই রেসিপিটি নিয়ে আজকে আমি এসেছিলাম। তাহলে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে।